মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুখটি ভার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে। আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে। জলদি করে বলো আমায় সহি না তো দেরি আর। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রসে। স্বামী স্ত্রীকে বলছে আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রসে। আস্থা না থাকিলে তোমার ভরসা না থাকিলে তোমার ট্রাই করে দেখো একবার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এটা বিবিকে বলতে আছে। তখন বিবিও স্বামীকে আবার শোনাচ্ছে ও আমার প্রাণের স্বামী তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। জুদা না করলে পারে জুদা না করলে আমায় চলে যাব বাপের ঘর। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে। বিবির কথা শুনে কানে ছুটে চলে মায়ের পানে। ধাক্কা মেরে দিয়ে মাকে ধাক্কা ফেলে মাকে ভাঙলো মায়ের হাতের হার। কেন দেখি মন খারাপ তোমার। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। বিবির কথা শুনে ওই ছেলেটা মাকে ধাক্কা মেরে দিল। ধাক্কা মেরে যখন বারান্দা ঘর থেকে বাইরে লাত দিয়ে ফেলে দেওয়া হলো মায়ের একখানা হাত ভেঙে গেল। তো কেন কেন স্বামীর আপনার কিনা স্ত্রী স্বামীর বস্তু হয়েছে, তার মানে তার আন্ডারে গেছে। স্ত্রী যেটা বলবে সেটা এসে কার্য করবে। এক মানে পুরুষত্ব তার হারিয়ে ফেলেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মার এমন দামি জিনিস তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। তোমার মায়ের সঙ্গে তুমি সুন্দর আচরণ পেশ করবে। তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি কেন তোমার সঙ্গে তুমি ভালো তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান তোমার মা তোমাকে দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তোমার মায়ের পেট যখন আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস তোমার মায়ের পেটটা যত বড় হয়েছে তার মানে তুমি যত বড় হয়েছো মায়ের পেট তত বড় হয়েছে। আর যখন মায়ের পেট যখন আস্তে আস্তে বড় হয় মায়ের কষ্ট দিন দিন বৃদ্ধি পায়, দিন দিন তার কষ্ট বাড়তে থাকে। তার মানে তোমার মা তোমাকে 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আর এই 9 মাস 10 দিনই এমন কষ্ট তাকে ভোগ করতে হয়েছে যে ওই মা তোমার কারণে ঠিক মতন 3 বেলা খেতে পারেনি। গোশ নিতে গিয়ে সে আপনার রুচি তার হয়নি, মাছ নিতে গিয়ে তার রুচি হয়নি, ঘুমাতে ঠিক মতন পারেনি, দাঁড়িয়েও সুখ নাই, বসেও মায়ের সুখ নাই, শুয়েও সুখ নাই, সব সময় ত্রাহি ত্রাহি ব্যথার ব্যথা। তুমি কখনো মায়ের পেটে লাথি মেরেছ? 4-5 মাস যখন হয়েছে তুমি লাথি মেরে দিয়েছো তোমার মাকে। তোমার মা কত তোমাকে কষ্ট করেছে। শুধু তাই নয় ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন এবং তোমার মা তোমাকে
তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, যে খাবার তুমি খেতে পারতে না, তোমার চলাচল কোনো রাস্তা ছিল না, তুমি হাঁটতে পারতে না, কথা বলতে পারতে না, কিন্তু তোমার মা তোমার ইশারা তখন বুঝে নিত, তাহলে তোমার মা তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে। আল্লাহ বলছেন খবরদার ওই মা বাপের সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না, তাদের ঋণ তুমি শোধ করতে পারবে না। আনিস করলে অতএব তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিস করলে ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতা মাতার সঙ্গে ব্যবহার করবে। ওয়া ইলাইয়াল মাসির, এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ শেষে কেন বললেন তোমরা কে আমার কাছে ফিরে আসতে হবে? আমি যে এতগুলো বললাম, তোমাদের মা বাপের ব্যাপারে বললাম, যদি তুমি আমার কথাকে এমনিতে উড়িয়ে দাও, যা হবে হোক গা, যা দেখা যাবে দেখা যাবে। আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে ধরা খাবে, সেদিন তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার নাতিজা ভুলিয়ে দেব, সেদিন তুমি টের পাবে। তোমাকে সতর্ক করেছিলাম, এরপরে তুমি বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছ। তুমি জানো না সন্তান তুমি হবে বলে তোমার মা কত কষ্ট সহ্য করতে হয়েছে। বিজ্ঞানীরা বলেন একজন মা যখন সন্তান প্রসব দেয় তখন একটা সাধারণ মানুষের ব্যথা অনুভব করতে পারে, কষ্ট 47 ইউনিট ব্যথা অনুভব করতে পারে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন যখন কোনো মা সন্তান প্রসব দেয়, পৃথিবী যখন সন্তানটা ডেলিভারি হয়, তখন ওই মাকে 47 ইউনিট ব্যথা নয়, বিজ্ঞানীরা বলছেন ওই মাকে 57, 58, 59 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 57, 58 ইউনিট কাকে বলা হয়? 57 সমান ইউনিট। বিজ্ঞানীরা বলছেন মানুষের 206খানা হাড় আছে, এই 206খানা হাড়কে যদি একত্রিত করে দেওয়া হয় আর যদি একসঙ্গে মুচড়ে ভাঙা হয়, যতটা কষ্ট না পাবে সন্তান প্রসব দিতে গিয়ে ওই মাকে বেশি কষ্ট অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। সন্তান আছে, মা পৃথিবীতে নাই। অনেক পেপার পত্রিকায় দেখেছি বন্ধরে, মা সন্তান প্রসব করে দিয়েছে কিন্তু মা বেঁচে নাই, সন্তান বেঁচে আছে। কেন? তার মানে প্রসব যন্ত্রণা সবচাইতে ভয়ঙ্কর যন্ত্রণা। এই জন্য খবরদার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাবার অনেক দুয়া যার লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা বাবার দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনেতে দুঃখ দিলে, মায়ের মনেতে ব্যথা দিলে জাহান্নাম হবে ঠিকানা, সে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বাপকে আপনি কষ্ট দিতে পারবেন না, কিন্তু এমন একটা সময় আসবে, বিষ্ণু বলছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, মায়ের সঙ্গে দাসীদের মতন ব্যবহার করা হবে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে। পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। তাহলে আমি যতগুলো আলামত বললাম, এই আলামত বা এই সংকেতগুলো যে আপনাকে দিলাম, আপনি বলেন তো একটার মধ্যে কোনোটা বাদ আছে? জি বাদ আছে? জি, কোনোটাই বাদ নাই। তার মানে আমরা এই আলামতের মধ্যে ঢুকে গেছি। মৌলী সাহেব তাহলে কি করব? জি, কিছু করতে হবে না। আপনি আল্লাহকে ভয় করেন, তবে আপনি ভালো থাকেন। বেঈমানদের বেঈমানিতে মরবে ইমানদারেরা, ভালো করে বুঝেন।
বেঈমানি করবে বেঈমানেরা, কিন্তু মরবে আবার ইমানদারেরা। তো কেমন কথা হলো? বেঈমান বেঈমানিরা করবে, তা আমারকে কি, আমাদের কি নয়, মরতেই হবে। তবে আপনার নিয়াত, আপনার ঈমান, এগুলো আপনাকে মজবুত করে নিতে হবে। ও মরবে, আপনিও মরবেন। কিন্তু আসলে একটা কথা বলি, একটা প্ল্যাটফর্ম, একটাই গাড়ি, একটাই ট্রেন। ট্রেনে সব রকম যাত্রী থাকে কি থাকে না? থাকে না? কেউ শ্বশুর বাড়ি যাওয়ার লেগে ট্রেনে, কে কাজ করার লেগে ট্রেনে, কে আবার চুরি করার লেগে ট্রেনে, নাই? তাহলে এক এক ধরনের এক রকম লোক আছে। কিন্তু ট্রেনটা একবারে যাবে হাওড়া কিংবা শিয়ালদা লাইন, চলে গেল, চলেই যাবে একবারেই। তো চলে গেল, কিন্তু যখন ওর শেষ গন্তব্য হাওড়াতে লেগে যাবে, সব আপনা আপনার রাস্তা কেটে নিবে, আপনা চলে যাবে। কিন্তু এখানে শিক্ষা এটাই নিতে হবে আপনাকে, যে আমি এসেছি আমার গন্তব্যস্থান, আমার মূলধারাতে, আমার ঈমান আমাকে ঠিক রাখতে হবে। কারণ এমন একটা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটা বলে আমি শেষের দিকে অলরেডি চলে, শেষের দিকে এই হাদিসটাই লাস্ট, আর বাড়াবো না। এবং আমি যেহেতু একটা মুসাফির মানুষ, আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, অনেক মানুষ আছে যাদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মুসাফির। যারা মুসাফির, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই মুসাফির, যারা মুসলিম মুসাফির, তারা যদি দোয়া করে, জি ওটাই যাচ্ছে, তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। অতএব কেউ মাহরুম হবেন না, কেউ বাদ যাবেন না। আপনার যতটুকু আপনি নিয়াত করেছেন, বাপজি, ভাই, বোন, সকলকে বলছি, আপনি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, জীবনে আপনি হাতে পেয়ে অনেকে অনেক দান করেন, কিন্তু একজন মুসাফির হাত দিয়ে যখন আপনি দিবেন, আমি যেটা দোয়া করব আল্লাহ কবুল করবেনই করবেন, এই দীর্ঘ বিশ্বাস রেখে আপনি আমার হাতে দিবেন। আগের বক্তার হাতে আপনারা অনেকে দিয়েছেন ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু শেষে অনেকে নিয়াত করে যে আমি শেষ আলোচককে দিব। ভাই, আমি প্রথমে একটা আশা রাখবো, যে যার মা নেই, যার বাপ নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে, আপনার সেই বাপ মা ডাকলেই মধুর মিষ্টি, এমন কেউ আছেন যে আপনি আব্বার জন্যে, মায়ের জন্যে আপনি 5,000 টাকা কিংবা কেউ 10,000 টাকা, দুইটা চাইবো, 1 5 1 10, এরকম আছেন যে আমার মা নেই, কিন্তু আমার মায়ের জন্যে আমি দিলাম এই 5,000 টাকা। দেখেন, আপনার মা কবরস্থ হয়ে গেছে, পৃথিবী চলে গেছে, মানে দুনিয়া ছেড়ে চলে গেছেন, ওরা কি হালাতে না আছে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু ওরা কি করে জানেন? ওরা আত্মীয় স্বজনের কাছে চেয়ে থাকে যে আমার সন্তান আমার জন্য কিছু দিবে কিনা, আমি এখন বিপদে পড়েছি, কোনো আমার আমল কাজে লাগে না, যদি আমার সন্তান আমাকে কিছু দিয়ে দান খায়রাত করে আমাকে যেন আগিয়ে দেয়। অন্য হাদিসে আছে যে একটা লোক জাহান্নামে থাকবে, আস্তে 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 বেরিয়ে আসবে জান্নাতের দিকে। তো ও নিজে বুঝতে পারবে না যে আমি কেন ভালো জান্নাতের দিকে কেন ঢুকছি। তখন আল্লাহ বলবে, অমুক তোর জন্য উপকার করছে, মানে দান খায়রাত করছে, আর কিছু করছে। তার মানে এখান থেকে বোঝা গেল যে আপনি, আপনার বাপ মা মারা গিয়েছে, আর আপনাকে বলি, আপনার বাপ মা নেই, আপনি বাপ মাকে কষ্ট দিয়েছেন। অনেক বাপ মা আপনার কথায় কষ্ট পেয়েছে, কিন্তু কবরস্থ হয়ে গেছে। এখন কি করবেন আপনি? কিছু পথ, আপনার মা থাকলে আপনি আপনার মাকে ক্ষমা চাইতেন, খিদমত করতেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, তোমরা বাপ মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা সবাই জানেন তো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনি করবেন, করতেই থাকবেন। তবে যাদের বাপ মা নেই, এই দোয়া তো করবেন, পাশাপাশি বাপ মায়ের জন্য সাদকা দান করবেন, যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। একজন যুবক বলছে, আমি আমার মাকে খুব কষ্ট দিয়েছি, মাকে আমি নিজের হাতে লাথি মেরে দিয়েছি, হাতে মেরে দিয়েছি, এখন মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মৌলভী সাহেব কি করব, আমাকে খুব তাড়না দিচ্ছে, আমি আর থাকতে পারছি না, আমি মাকে কষ্ট দিলাম। মা যদি থাকতো তো আমি মায়ের পাখান ধরে বলতাম, মা আমার ভুল হয়ে গেছে, হয়তো মা সেদিন জড়িয়ে ধরতো, কারণ মায়ের মতন আর আপন পৃথিবীতে কেউ নাই। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা,
হাইরে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। দেখেন কারো মা নেই কিংবা মা অসুস্থ হয়ে আছে, মায়ের জন্য কেউ একজন বলুন যে আমি ৫,০০০ টাকা এই মসজিদের জন্য আমি দেব ইনশাআল্লাহ। এমন কেউ ব্যক্তি আছেন যে আমি মায়ের কথা মনে করলাম? বোন, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, যে মহাব্বতের স্বামী কবরস্থ হয়ে গেছে, স্বামীর কথা ইয়াদ করে মনে করে আপনি বলেন কোন মা আমার বোন আছেন যে আপনি স্বামীর জন্যে ৫,০০০ টাকা দিবেন, কিংবা নিম্নত ১,০০০ টাকা আপনি এরকম দেবেন? বলেন ভাই কেউ আছেন ৫,০০০ টাকা দেনে বলা? আর আজকে না আছে আপনি 10 দিন পর দিবেন ইনশাআল্লাহ, 1 মাস পর 2 মাস পর আপনি মসজিদের জন্য দিবেন। যেই দান আপনার মসজিদে আবাদান থেকে যাবে, আপনি মরে যাবেন, এর বদলা আপনি কবরে শুয়ে পাবেন, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে নেকিটা পাবে। বলেন কেউ আছেন? বলেন আল্লাহর রাস্তায় একজন বলেন। জি নাই। ৫,০০০ টাকা নেই দাতা এরকম যে আমি মায়ের জন্য আব্বার জন্য দিলাম, আমার পরিবারের জন্য দিলাম, আমার বাড়িতে অসুখ এমন একটা রোগ হয়েছে, ডাক্তার চিকিৎসা চলছে, ভালো হচ্ছে অনেক দিন থেকে, আমি সেটার জন্য আজকে দিলাম। বলেন একজন ভাই? হবে না। আপনাকে নগদ দিতে হবে না, আমি নগদ চাইনি, নগদ চাইনি। আপনি শুধু বলেন যে ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা 1 মাস হোক 2 মাস পর আমি দেব। হবে না একটা কলম ভাই? একজনও হবে না? আল্লাহর রাস্তায় যে আপনারা যে কটা লোক আছেন, যদি হয় বলুন যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, আপনি শুধু দোয়া করে দেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। হবে না একটা ভাই? জি আল্লাহর রাস্তায় আপনারা দান দিয়ে দিয়েছেন নাকি? জি হয়ে গেছে দান আপনাদের? হয়ে গেছে। একটা লোক বলুন যে আমি ৫,০০০ টাকা। আবুল হোসেন, মারহাবা আবুল হোসেন ভাই, ৫,০০০ টাকা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একজন যাক, একটা তো পেয়েছি, অপমান তো হয়নি। একজন পেয়েছি ৫,০০০ টাকা। আবুল হোসেন তিনি দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। একজন ভাই আবুল কাসেম, তিনি ৫,০০০ টাকা এই মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি আবুল হোসেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে ৫,০০০ টাকা। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ ভাই যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তিনার পরিবারকে তুমি সুখ শান্তিতে রাখিও। আল্লাহ তার কাজ কর্মক্ষেত্রে যে হোক না কেন, আল্লাহ তার কাজ কর্মক্ষেত্রে তুমি বরকত দান করো। সন্তানদেরকে সহি সালামতে রাখিও, পরিবারকে শান্তি সুখে রাখিও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে
ইমান হালাতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। আর বলেন ভাই, আর কেউ আছেন? দেখেন জি মা বোন, আপনারা কেউ আছেন আল্লাহর হস্তে? দেখেন মা বোনরা আপনাদের এদিকের কেমন দান দেয় জানি না। মালদা দিনাজপুরে একজন 3 দিয়েছে, কি নাম? ছোটন শেখ, তাই তো? ছোটন, তিনি কত বলেন? 3,000 টাকা দিয়েছেন। তো উনি কি আছে না চলে গেছে? চলে গেছে। চাইতাম একটু আবদার করতাম ভাই, আর একটা হাত যদি হতো। নাকি জোড়া জিনিস ভালো নয়? জোড়া, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি দেখবেন জোড়া জোড়া, প্রত্যেকটা জিনিস জোড়া। হ্যাঁ, আর ঠিকাদার দেয়নি? ঠিকাদার আছে না ভাই? ঠিকাদার ভাইরা আপনারা নিশ্চুপ কেন গো ভাই? কত পরশুদিন লালগোলাতে ঠিকাদার 21 জন ঠিকাদার, মাশাআল্লাহ ভালো লড়াই। 10, 5, 7, 12, 15, 20 পর্যন্ত ঠেকেছে। তো সবাই বললে যে আমিও দিলাম 5,000, বলছে আমিও দিলাম শেখ 10,000, দোয়া করে দেন। তো দেখেন যারা ঠিকাদার আছেন, আমি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, কারণ ঠিকাদারের আল্লাহ তাআলা ব্যবস্থাপনা ভালোই, আরো বাড়িয়ে দিক, আমি তাদের জন্য দোয়া করব। ভাই যারা ঠিকাদার আছেন 4-5 জন তো অন্তত বলেন যে ইনশাআল্লাহ আমি মসজিদে দিলাম 10,000 কিংবা 5,000, হবে না আল্লাহর রাস্তে ভাই? কোনো ঠিকাদার নেই? জি বলেন ভাই, আল্লাহর রাস্তে বলেন। একজন বেনামিতে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইজানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। 1,000 টাকা তার কাছে থাকলে বিভিন্ন কাজে লাগতো, কিন্তু না, আল্লাহ তোমার মসজিদের জন্য দিয়েছেন। তোমার মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে, সিজদা হবে, আল্লাহ তোমার আরাধনা হবে, এই জন্য সে তোমার মসজিদকে আবাদ করার জন্য 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল বন্ধু বল, নয়তো তোমার আপন কেহ। ভাই বল বন্ধু বল, নয়তো তোমার আপন কেহ। 2-4 দিন কেঁদে কেহ, 2-4 দিন কেঁদে কেহ, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মোহন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। আপনি দুনিয়াতে সমস্ত ধন সম্পদ তৈরি করেছেন, নিজের হাতে কত কামাই করেছেন, যখন আপনার স্তব্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার যত প্ল্যান পরিকল্পনা আছে একেবারে নিমিষে শেষ হয়ে যাবে। আপনি যখন নিস্তেজ হয়ে যাবেন, আপনার প্রাণ পাখি যখন বেরিয়ে চলে যাবে, মালাকুল মউত আপনার জানটাকে যখন বের করে নেবে, আপনি বুঝতে পারবেন আমি আর দুনিয়াতে নাই। আপনার যত পরিকল্পনা এক নিমিষে আপনার শেষ হয়ে যাবে, আপনি কিছুই টের পাবেন না। সেদিনকে আপনি কাঁদবেন, আমার কোটি টাকা কোথায় গেল, আমার লাখ টাকা কোথায় গেল, কান্নাকানি করবেন।
একজন বেনামি 1000, বাপ মা আব্বা মারা গেছে না দুজনেই মারা গেছেন। একজন ভাই বেনামি আব্বা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ কানে শুনলাম তার আব্বা মা পৃথিবীতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। মালদার বান্দার শেখ কত 5 কোটি টাকা ভাই, একটু দেখলাম না, খালি বলে পাঠিয়ে দিয়েছে। তো সালামটা তো করবো নাকি? হ্যাঁ, আর সাদিক স্যার তো যারা দিচ্ছেন ভাই, মোসাফা করলে কি গুনাহ হবে? কই বান্দারটা কই কোনটা ভাই, আসেন একটু মোসাফা করি। মোসাফা করবো, জানটা জড়িয়ে যাক চাইছি আপনার 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি তো মনে হয় ছিলেন মনে হয় মসজিদে নাকি? মাশাআল্লাহ। তো উনি কি করেন গো? এটাও ঠিকাদার, আপনারও ঠিকাদার। আপনি 5000 টাকা দিলেন। আজ কেউ 10000 টাকা কেউ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, শুনেন আমার কথা শুনেন, আপনি যাইন 10,000 টাকা আমি এখনো একটাও কলম পাইনি। তো আমার ইচ্ছা যে আপনাকে দিয়ে যদি শুরু করি 10,000 টাকা, ও আপনার কাছ থেকে আরো পাবে। ডিউ আছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিউ আছে বলছে যে। হ্যাঁ, তো আপনি আর 5000 দিতে পারবেন না আল্লাহর রাস্তে? আর 1000 হবে না? দিয়ে দিলেন 1000। হ্যাঁ, 6000 হলো নাকি? ও খুব খুশি করে চাইলে মনে হয় দিয়ে দিত জি, সঙ্গে সঙ্গে আর 1000 বাড়িয়ে দিলে। তার পাশ আর 1000 টাকা বাড়বে নাকি? আর বাড়বে না টোটালি? একটা ফাও করেন 500 টাকা ভাই, আর 500 টাকা, 500 বেশি লয় মেরে দিলেন নাকি উনি? আর 500 দেখেন কথা রাখেন জি, আর 500 বেশি লয় আল্লাহর রাস্তে 6.5 মানে ফাওয়ের জন্য 1 হাত জি, হবে না? দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত হলো? 6 না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ভাই 5000 দিয়েছেন, 1000 আপনার 6000 টাকা হয়েছে। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ শুনলাম তিনি একজন ঠিকাদার মানুষ। আল্লাহ ভাই বিদেশে যায়, আল্লাহ সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গন্তব্য, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ অনেক দুর্ঘটনা ঘটে দেখতে পাওয়া যায়, আল্লাহ তুমি তাকে দুর্ঘটনা থেকে হেফাজতে রাখিও, নিরাপত্তার সঙ্গে তুমি কাজ করা তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। ভাই উনার মতন বলেন এরশাদ 5। মাশাআল্লাহ। এরশাদ ভাই কোনটা এরশাদ গো? কই আপনি মোসাফা করবেন না? লেখে দিয়েছেন মোসাফাটা তো করি। সুবহানাল্লাহ। জ্ঞানজি পড়ে বলছেন গরম যা না, গরমকেও হার মানিয়ে দেবো যা হবে। তো তিনি 5000 টাকা। মাশাআল্লাহ। আপনারা মা বোনরা মনে হয় লক্ষ্মী ভান্ডারের টাকা পায় না জি? আছে? আমার খালা কোন লক্ষ্মী ভান্ডার পেতে আছেন গো আল্লাহর রাস্তে? আপনি কত দিয়েছেন? 5000 টাকা। 2600 দিয়েছে এক দফা। আমার দফাতে না অন্য দফায়? আমার দফাতে 2600। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর একবার চানিস হওয়া যাক নাকি জি? আর একবার চানিস হওয়া যাক। আর একবার মা বোন বলেন যে একজন লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা কেউ একটা। লক্ষ্মী ভান্ডার আপনাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। তিনি 5000 টাকা দিয়েছেন ভাই। কি নাম বলেন? এরশাদ নাকি? এরশাদ আলী না শেখ গো? এরশাদ শেখ 5000 টাকা দিয়েছেন। আর ভাই আর কেউ আছেন আল্লাহর রাস্তে জি? বলেন আর কেউ আছেন আল্লাহর রাস্তে? আর নেই? কি নাম? শফিকুল 5000। মাশাআল্লাহ। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ একে একে চেয়েছি, আল্লাহ জানি না তোমার এই বান্দার কি তারা টার্গেট করে আছে। আল্লাহ একে একে 5 দান করতে আছে। আল্লাহ দুইজন, একজন পেলাম শফিক আর আপনার কিনা এরশাদ, তারা দুজন মিলে 5 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ যেমন মুমিন ইমানদার হয়ে যেন মরতে পারে। আল্লাহ অনেক মানুষ আছে শেষ মুহূর্তে মরার সময় কালেমা পড়া তার তৌফিকে জোটে না। আল্লাহ তুমি তাদেরকে তার পরিবারকে কালেমা পড়ার তৌফিক দান করিও। আমিন সুম্মা আমিন। ভাই আর জি বলেন আর কেউ আছেন আল্লাহর রাস্তে? বলেন জি। হ্যাঁ বাপজি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
বাবজি কি নাম বললেন? আঙ্গুরা বিবি। আঙ্গুরা বিবি মেহে মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি, এ আল্লাহ আমি তরফ থেকে একটা দান, আল্লাহ তুমি মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের পরিবার সহি সালামতে রাখিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বলেন কি আছে? একজন বেনামিতে 10। সুবহানাল্লাহ। বেনামিতে 10,000 টাকা দিয়েছেন। যাক, আবদারটা একটা পূর্ণ হলো, যাক পেলাম, নাম না বলুক, দিয়েছে তো আল্লাহ। একজন ভাই বেনামিতে 10,000 টাকা, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার চাওয়ার অতটা ক্ষমতা নেই। হ্যাঁ, মেয়েদের এটা এই 10,000 টাকাটা, সুবহানাল্লাহ। মেয়ে মহল থেকে একজন কোন মা 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মেয়ে মহল থেকে আল্লাহ আসে, আপনার কি নাম, মেয়ে, এমন একজন মেয়ে আল্লাহ, যে মেয়েটা তোমার পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ 10,000 টাকা তোমার মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমি একজন অধম বান্দা, আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তুমি দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে সুখে শান্তি রাখিও, আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আর কেউ আছেন? সাজ্জাদ শেখ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর বলেন কি নাম? আজিদ 3000। আজিদ দিয়েছে 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর বলেন মোহাম্মদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ দুইজন একজন দেখলাম, 3 একজন 5। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি তো বলেছো, তোমার নবী বলেছেন মুসাফির দোয়া আল্লাহ ব্যাক হয় না। আল্লাহ তুমি আমার বলার সাথে সাথে আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, তাদের মনে আকসারকে পূরণ করে দাও। আল্লাহ তুমি কল্যাণ থাকলে তাদের দাও, অকল্যাণ থেকে তুমি হেফাজত করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আর 5 থেকে 10
মিনিট আছি, এই 5 আর 10 মিনিটের মধ্যে যারা এখনো নিয়াত করেছেন দেননি, দেখেন এই দানটাই আপনার থেকে যাবে। দুনিয়াতে যত আপনি খেটেছেন করেছেন, আপনি মরে গেলে নিমিষেই শেষ হয়ে যাবে, আপনার জিনিসটা ওয়ারিশ হয়ে যাবে। ভাগ ওয়ারিশ বুঝেন তো, ভাগ বিলি বন্টন ট্রান্সফার হবে আপনার ছেলের কাছে কিংবা আপনার মেয়ের কাছে, আপনার বাপের কাছে হতে পারেন, নাই তো আপনার চাচাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে। আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। তবে হতভাগা সেই একজন চাইনার লোক, তাকে কোটি টাকার মালিক, এত টাকা আল্লাহকে দিয়েছে যে ওকে এমন একটা রোগ হয়েছে, বেচারিকে ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সার হয়েছে, আমি তাজ্জব হয়ে গেলাম ঘটনাটা। ক্যান্সার হয়েছে, ওর টাকার অভাব নাই। ডাক্তারের কাছে নার্সিং হোমে গিয়ে বলছে, ভাই অনেক দেখালাম, আমি এখানে এসেছি, মনে হয় আমি বেঁচে যাব, আমার ক্যান্সার ভালো হয়ে যাবে, তো কত টাকা লাগবে বলেন, আমি টাকা নিয়ে আসব। তো বলছে এর রোগ আমরা ভালো করতে পারবো না। ই মনে মনে করছে মনে হয় টাকা দিতে পারবো না, ওই লেগে নাকি 1 ব্যাগ টাকা নিয়ে এসে বলছে, ভাই 1 ব্যাগ টাকা নিয়ে এসেছি, আমি ক্যান্সার থেকে বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আপনাকে টাকা আমি 1 ব্যাগ হাজির। ডাক্তার বলছে, বোকা নাকি তুমি, 1 ব্যাগ কেন 2 ব্যাগ নিয়ে আসলেও হবে না কাজ, কারণ এ রোগ ক্যান্সারের 4টা ধাপ আছে, 4টা স্তর আছে। এই 4টা স্তর যদি পার হয়ে যায় তাহলে আমাদের আর হাতে নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আলাদা কথা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আমাদের মতিউর রহমান উমরি, তিনি একজন ইটাহার, উনি একজন ভালো বক্তা, আপনারা দেখবেন ইউটিউবে সার্চ দিবেন। তিনাকেও ক্যান্সার হয়ে গেছে, যেটা শুনেছিলাম, খুব মরা মরা অবস্থা। দেখলাম তিনি ঈদের নামাজ পড়াচ্ছিলেন, লাইভে দেখতে পাচ্ছিলাম। যাই হোক, তা আল্লাহ উনাকে সুস্থ করে রেখেছেন। আল্লাহ পারেন, আল্লাহ সবই পারেন। কিন্তু ওকে যখন বলেছে যে আমরা পারবো না, তখন সেই লোকটা 1 ব্যাগ টাকাকে, গোটা নার্সিং হোমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, পুরো 1 ব্যাগ টাকাকে চালিয়ে ছুঁড়ে চারদিকে ছিটিয়ে চিৎকার করে বলতে লাগলো যে আমি এত কোটি টাকার মালিক, আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও আমার রোগ যেখানে আমার নির্মূল হবে না, ভালো হবে না, তাহলে আমার এত কোটি টাকা ইনকাম করে আমার কি লাভ হয়েছে। আফসোস করতে করতে লোকটা সেই নার্সিং হোম থেকে বেরিয়ে চলে গেল। কিছু করার নেই। আপনি কি করবেন? দুনিয়াতে সব থেকে যাবে, যখন আপনি মারা যাবেন ওই মরার মুহূর্তে আপনার মনে হবে যে আমি কি রেখে এলাম, যদি আমি সঙ্গে করে নিয়ে আসতাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসনানি, ইয়াদবাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার সঙ্গে 3টি যায়। ইয়ারজিউ কিন্তু ফিরে আসে, আহলুহু ওয়া মালুহু, তার আহাল এবং মাল তার সঙ্গে ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, তার সঙ্গে তার আমল থেকে যায়। আপনার সঙ্গে চাচা গিয়েছিল, আপনার বেটা গিয়েছিল, আপনার ভাই গিয়েছিল, আপনার সঙ্গে খাটের সঙ্গে আপনার লেপ, আপনার কিনা চাদর গিয়েছিল, কিন্তু ওগুলো সব ব্যাগ চলে এসেছে, কিছু দেয়নি, মাত্র আপনাকে 3খানা কাফন দিয়েছে। এটা ভাববার একটা বিষয়। আপনি যেই মোবাইল ছাড়া আপনি চলতে পারেননি, মোবাইল একটু যদি ভুলে গেছেন তো মোবাইল ছিল তো মনে হয় আপনার হিটপিণ্ড আপনি রেখে চলে এসছেন। দেখেন এরকম মোবাইল যদি ছুঁয়ে চলে এসছে কেউ, তো খানিকটা পর যদি দেখছেন মোবাইলটা কোনটা গেল, মানে ওর কোল যাওয়ার হিটপিণ্ড মনে হয় ছুঁয়ে চলে এসছেও, এত টেনশন হয় না। কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন তো সবই চলে যাবে। হাতের আপনার ঘড়িটা, সৌন্দর্যের ঘড়িটাও খুলে নেবে, মোবাইল সব কিছু থাকবে, শুধু মরণে কাফন, মরণে যে কাফনটা ওটাই আপনাকে দেবে। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রাহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিত চরে সমপোষম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার, সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সেকেন্দার বাদশাহ এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল।
শাহ সিকান্দার বাদশার ঘটনা শুনেছেন, কোটি কত টাকার মালিক আল্লাহ, রাজা গো, সে বলছে যেদিন মরে যাব হাত পা আমার ছেড়ে দিস বা রাখিস না, যেন সব দেখতে পাই রাজার কিছুই নাই। তো সবার এই হালাত হবে ভাই। তো আমি শেষের দিকে চলে এসেছি, যদি কেউ দেওয়ার মন থাকে 100 200 300 500 আমি চাপ করব না যে আমার 100 টাকার ওকাত আমি 100 টাকা দেব। মা বোন আপনারা দিয়েছেন, আপনারা কতজন আছেন জানি না, তবে আমার একটা শেষ মেসেজ এটুকু থাকবে, ভাই হিসাবে ছেলে হিসাবে একটু আমার দিকে লক্ষ্য করুন। আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরও আমি শেষ আবদার এতটুকুই চাইবো, শেষের সময় 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা আমি শেষ, এটা আমার আবদার। আপনারা দিয়েছেন, আমি জোর করব না। আপনারা সবাই একটা চাদরে, আচ্ছা মেয়ে ভলান্টিয়ার কেউ আছে দায়িত্বে আছে না, উল্টা পাল্টা আছে কি? মেয়েদের মহলে কেউ আছে গো? নেই, কাউকে দায়িত্ব দিয়েছেন? আছে? যাকে দায়িত্ব দেওয়া আছে তাকে বলবো, বোন তুমি একটু ঘুরো, সবাই দিবেন। মা আমার খালাদেরকে বলবো, আমার শেষ ছেলে হিসাবে ভাই হিসাবে আপনি আমার এই আবদারটুকু রাখুন, সবাই দিবেন। যদি বলেন মৌলভী সাহেব বেটা আমার কাছে নাই, ভাই আমার কাছে নাই, তা আপনি অন্তত ওই চাদরটা টাচ দিবেন যে আমি দোয়া দিলাম, আমি পারলাম না কিন্তু আল্লাহ এতে বরকত দেখ, এরকম একটা করবেন। আমি প্রাণ খুলে যেখানে সেখানে ইনশাল্লাহ প্রোগ্রাম করতে আছি, দোয়া করবো আপনাদের জন্য আল্লাহর রাস্তায়। আর আপনারা যারা বসে আছেন ভাই, আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ আর বসে থাকবেন না। শেষ একটা ছোট করে সঙ্গীত, আমার অনেক গজল লেখা সঙ্গীত ইউটিউব ফেসবুকে আপনারা পাচ্ছেন, অনেকে জানেন আমার নিজের হাতে লেখাগুলা। তো ইনশাআল্লাহ আমি আর একটা করে ছোট করে বলবো, পানি আছে কি, ছোট করে একটা বলবো। তো তার সঙ্গে সঙ্গে এই ফাঁকতালে থালে 5 টাকা 10 টাকা দিবেন। দেখেন মোসাফা আমার খপ করার সব জায়গায় ইচ্ছা হয় যে যেখানে যাই আমি ভাইদের কাছে মোসাফা কেন করি জানেন? সবাই আমরা পাপী মানুষ, তাই তো? দিনে পাপ সবারই হয়, হাতে পায়ের পাপ হয়। তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি হাতে হাত মিলায় মানে মোসাফা করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাহলে ওই হাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। হাতে হাতে মোসাফা করলে আল্লাহ হাতের গুনাহকে ক্ষমা করে দেন। তো আপনারা সবাই আমার সঙ্গে সামনে একটু মোসাফা করবেন ভাই, মোসাফা করে একটু যাবেন, তাহলে আপনাদের হাতের গুনাহ মোছ হলো, ক্ষমা হলো, আমারও হলো, কিন্তু কেউ বাদ যাবেন না। এবং 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা যদি বলেন নাই তো নাই, তবু আপনি উঠে এসে আমাকে সালাম দিবেন, এই আবদারটুকু রাখবেন। কেউ বসে থাকবে না, একজন বসবেন না, সবাই উঠে একটু মোসাফা করেন। বন্ধু তো আমরা এই নেকিটা অর্জন করি, এই হাদিসটা আমরা পালন করি। মা বোন আপনারা শুধু চাদরে দিবেন, কেউ বাদ যাবেন না। 2 টাকা থাকলেও আপনি অন্তত আমার এই শেষ ভালো যার সব ভালো তার, হতে পারে আপনি পরে কি হবে আনজাম আল্লাহু আলাম। তো সবাই 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। যারা 1-2 হাজার দিয়েছেন ভাই, আমি তাদেরকেও আমি মুসাফা করব। 1-2 হাজার যারা দিয়েছেন তারাও 5-10 টাকা দিয়ে একটু শরীক হন, 5 টাকা মাশাআল্লাহ।